জাকসু নির্বাচনের প্রস্তুতি ও অংশগ্রহণ নিয়ে ছাত্রদল কী ধরনের প্রস্তুতি নিচ্ছে? আপনারা কি পূর্ণাঙ্গভাবে নির্বাচনে অংশ নেবেন? আমরা জাকসু বিষয়ে যে দাবিটা, সেই দাবিটা আমরা দীর্ঘ 17 বছর যাবৎ জানিয়ে আসছি এবং আমরা জাকসুর জন্য নির্বাচনের জন্য আমরা প্রাথমিকভাবে যে প্রস্তুতি, সেটা জনাব ভারপ্রাপ্ত তারেক রহমান চেয়ারম্যান, ওনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা জাকসুতে শক্তিশালী নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার আমরা সবগুলো নিয়ে এগোচ্ছি। ছাত্রদল জাকসু নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কারের যে দাবি তুলেছে, যেমন আওয়ামী লীগ পন্থী প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক থেকে শুরু করে কর্মচারীরা, সেগুলোর বাস্তবায়নের জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আপনি দেখেছেন আমাদের যেদিন কমিটি হয়, কমিটি হওয়ার কয়েক ঘন্টার মাথায় আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা সেই প্রথম দিন থেকেই ছাত্রলীগের বিচার এবং আওয়ামী লীগের দোষর তাদের বিচারের দাবি করে আসি, কারণ তাদেরকে রেখে কখনো সুষ্ঠু, স্বাভাবিক এবং ইনক্লুসিভ নির্বাচন গ্রহণযোগ্য হইতে পারে না। তাদের বিচার নিশ্চিত করতে হবে, আর আপনার তাদের বিচারের মধ্যে দিয়ে একটা ভালো পরিবেশ তৈরি হবে বলে আশা করছি। আমরা যে সংস্কারগুলো দাবি জানিয়েছি, আমরা স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়েছি। বিশেষত যে জাকসুর গঠনতন্ত্র ছিল, সেটা হলো অনেক পুরনো। আমরা বর্তমান যুগের সাথে আপডেট করে যে সংস্কারগুলো হওয়া দরকার, খুবই জরুরি, সেই সংস্কারগুলোর দাবি জানিয়েছি। এখন সেই সংস্কারগুলো কতটুকু কি বাস্তবায়ন হয়েছে, এগুলা আলোচনা সাপেক্ষ। আমরা সামনে আরও কিছু আমাদের দাবি জানাবো। ছাত্রদলের দাবি অনুযায়ী আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছাত্রদলের শিক্ষার্থীদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি? এ নিয়ে প্রশাসনের সাথে কোনো ধরনের আলোচনা বা কিছু হয়েছে? আপনি জানেন, বিগত ফেসিবাদের স্বৈরাচার মাফিয়ার আওয়ামী লীগের আমলে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছে। শত শত ছাত্র শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে। তারা অনেকেই আমরা সহ অনেকেই আছে যারা শিক্ষা জীবন শেষ করতে পারেনি। আমরা এই বিষয়গুলো মাথায় আমলে নিয়ে আমরা দাবি জানিয়েছি যে যারা শিক্ষা জীবন ছাত্রলীগের নির্যাতনের কারণে শেষ করতে পারেনি, তাদের সুযোগ দেওয়া হোক এবং শিক্ষা জীবন যেন স্বাভাবিকভাবে শেষ করতে পারেন, যেহেতু করতে পারেননি, স্বাভাবিক যেন শেষ করতে পারেন, সেটা তাদের সুযোগ দেওয়া হোক, কারণ তাদের এটা প্রাপ্য। আর আপনি যেটা বলেছেন যে বিশেষ করে ছাত্রদলকে নাম মেনশন করেই বলেছেন, আমি বলতে চাই, আমি সহ নিজেও আমাদের বেশ কিছু, মানে এটা আসলে বলতে গেলে প্রায় নিয়ারবোট 50 জনের মতো এরকম নির্যাতিত আছে, অর্ধশতর মতো নির্যাতিত আছে। আমরা অনেকেই এই নির্যাতনের মাথা নিয়ে অনেকেই শেষ করতে পেরেছি, অনেকে পারেনি। যারা পারেনি তারা যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছি এবং যারা সাধারণ শিক্ষার্থী ছাত্র লীগের সন্ত্রাসের শিকার হয়ে শেষ করতে পারেন, তারাও আমরা দাবি জানিয়েছি তারা যেন শেষ করতে পারেন এবং একই সঙ্গে এই জন্য এটা শেষ করা হয় সবারই। জাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ছাত্রদল কী ধরনের ভূমিকা পালন করবে? আপনারা নির্বাচন কমিশনের সাথে সরাসরি যোগাযোগ রাখছেন কিনা বা কোনো পরামর্শ করছেন কিনা? ধন্যবাদ আবার আপনাকে। আমরা প্রশাসন এবং নির্বাচন দুইটার সাথে যোগাযোগ করছি। আমরা আমাদের দাবিগুলো জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু নিরাপদ পরিবেশ বিরাজ করার জন্য যা যা করণীয় দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবহিত করছি। আপনি জানেন, বিগত 3টি জাকসু এবং হল সংসদগুলো আমরা বিজয়ী হয়েছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে আমরা বর্তমান পরিবেশ কীভাবে ভালো রেখে নির্বাচনে অংশগ্রহণ করা যায় এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হয়, যার মধ্যে দিয়ে আমরা সেই দাবিগুলো জানাচ্ছি। বিশেষ করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সেই দোষরদের শাস্তির মধ্যে দিয়ে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ যেন তৈরি করা যায়, সেটা আমরা দাবি জানিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আমরা আমাদেরকে নিজেকে গ্রহণযোগ্য এবং নির্বাচিত হতে গেলে যে কাজগুলো করার দরকার, আমরা সেই কাজগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি।